এরপর স্বাগত। পঞ্চায়েত নির্বাচনে এবার ঢাকে কাটি পড়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন। প্রার্থীরা এবার যাচ্ছে ভোট ভিক্ষে চাইতে। শাসক দলের বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে এবার প্রার্থী স্বয়ং যাচ্ছেন ভোট সংগ্রহ করার জন্য। বিশেষ করে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে তারা। পঞ্চায়েত নির্বাচনের আগে কিভাবে জনমত একভাবে গড়ে তোলা সম্ভব বা জনমত কিভাবে তৈরি করতে হবে তার জন্যই কিন্তু এবার ডোর টু ডোর প্রচার শুরু হয়ে গেছে। আচ্ছা, দেখা গেছে উত্তম দাস, যিনি জেলা পরিষদের 17 নম্বর ওয়ার্ডের, তিনি কিন্তু এবার বাড়ি বাড়ি ভোট প্রচারে গেছেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে দেখা গেছে আচ্ছা চারিপাড়া এলাকায় তিনি প্রচারে গেছেন। সাধারণ মানুষ থেকে যথেষ্ট সাড়া পেয়েছেন বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ঠিক কি উঠে আসছে আজকের এই প্রচার অভিযান থেকে শোনাচ্ছি। স্বতঃস্ফূর্ততা দেখে আমি নিশ্চিত যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত আবার গঠন করতে যাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা পঞ্চায়েতের নির্বাচন অলরেডি জয়ী হয়ে গেছি। এখন আমাদের জেলা পরিষদের প্রার্থীর বামফ্রন্ট দিয়েছে নামকে বাঁচতে। তো ওই নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি, তা দেখে আমি নিশ্চিত যে বিরোধী শূন্য আবার জেলা পরিষদ হতে যাচ্ছে। আসার পরে কি কি কাজ থাকবে? দেখুন, ভারত সরকার এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে কাজগুলো করছে গ্রামীণ এলাকার মানুষের জন্য, তা মানুষ অত্যন্ত খুশি। এবং কিছু কাজ আমরা বিগত 6 বছর অনেক কাজ করেছি এই এলাকার উন্নয়নের জন্য, গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য। রাস্তা ঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুতের সংযোগ বিনামূল্যে, গ্যাসের কানেকশন, অনেক কাজ আমরা করেছি। আগামী দিনেও যে কাজগুলো আমাদের বাকি রয়ে গেছে সেই কাজগুলো আমরা মানুষের স্বার্থে করব। আপনার নামটা? আমার নাম। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন তিনি, এবং তিনি যথেষ্ট আশাবাদী যে এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।